হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি ইউনিক রান্নার রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে লেয়ার মুরগির পাতলা ঝোল। কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে প্রথমে গরম তেলে মা জিরে গরম মশলা ফোড়ন দিয়েছে। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মুরগি রান্নায় অবশ্যই পেঁয়াজের পরিমাণ মশলার পরিমাণটা একটু বেশি হয়, তাহলে মাংস রান্নার অনেক স্বাদ হয়। শক্ত মুরগি খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে শক্ত মুরগি খেতে। লেয়ার মুরগিটা, ব্রয়লার একটু ভালো লাগে না। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তাই আমাদের ঘরে লেয়ারই আনা হয় প্রায় সময়। তার সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। দেখুন সুন্দর করে এখন এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তেলের পরিমাণটা একটু বেশি এখানে ব্যবহার করা হয়। মাংসে তেল মশলা যত বেশি দেওয়া হবে তত স্বাদ লাগবে। এখন দেখুন ভেজে নিচ্ছে মা, ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেবে। আর মাংস হলে সেদিন বাসায় ভাত খেতে পেট ভরে ভাত খাওয়া যায়। এই দেখুন এই মুহূর্তে মাংসটাকে দিয়ে দিয়েছে। দেখতে কত মাংসগুলো দেখুন এভাবে মা কেটে নিয়েছে, মিডিয়াম সাইজ, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, স্বাভাবিক সাইজে। এখানে মা দিয়ে দিচ্ছে আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এখানে 2 কেজি একটা মুরগি, তো এখানে আদা বাটা তার জন্য। হচ্ছে রসুন বাটা, আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব একসাথে দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে। এই যে দেখুন আবার একটু সামান্য রসুন বাটা দিল। আদা রসুনের পরে দিয়ে দিবে মা এখানে জিরে বাটা। এই দেখুন জিরে বাটা দিয়ে দিয়েছে। আমাদের বাসায় প্রায় সময় এই শক্ত মুরগিটা রান্না করা হয় এইভাবে, খেতে খুব দুর্দান্ত লাগে। আর আমার তো খুবই ভালো লাগে লেয়ার মুরগি খেতে। ঘরে মাংস হলে আর কোনো কিছু প্রয়োজনই নেই আমার। কারা কারা আমার মতন ঘরে মাংস হলে আর কোনো খাবার রান্না হলেও খান না, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ঘরে মাংস হলে আর কোনো খাবারই খাই না, শুধু মাংস দিয়ে ভাত খেয়ে উঠি। এই দেখুন সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আদা রসুন আর জিরে বাটাই দিচ্ছে। দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে কষিয়ে নেবে। যার যার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটু আমাকে প্লিজ সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেখুন মা কষিয়ে নিচ্ছে তারপর সুন্দর করে। আর আপনাদের মাংস কার কীভাবে রেঁধে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুরগিটা পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগে খেতে, কষানোর থেকে, কষা থেকে। দেখুন মা ভালো করে কষিয়ে নিচ্ছে। মাংস যত কষানো হবে তত স্বাদ বাড়বে। আর যদি ঠিক মতন কষানো না হয় তাহলে আদা রসুনের অবশ্যই একটা স্মেল থেকে যায়। ভালো করে এক্ষেত্রে কষিয়ে নিতে হবে। দেখুন তারপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর তার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। তারপরে এখানে দিয়ে দেবেন মরিচের গুঁড়ো। দেখুন এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ মরিচ দুটোই দিয়ে দিতে হবে। এখানে আমরা মরিচের পরিমাণ একটু বেশিই দিব। মা আবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিল। এখানে 2 চামচের মতন হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। আর মরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল মনে হয় 3-4 চামচের মতন। ভালো করে তারপরে কষিয়ে নিতে হবে। 2 চামচ হলুদের গুঁড়ো আর 3-4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন সুন্দর মতন। আপনারা হয়তো ভাবতেছেন মাংসতে শুধু সব দিয়ে ওই দেখুন মরিচের গুঁড়ো দিচ্ছে।
মরিচের গুঁড়ো ঝাল ঝাল খেতে মাংস ভালো লাগে। দেখুন দুই চামচের মতন মরিচের গুঁড়ো একদম উঁচু উঁচু করে। আরও সামান্য দিবে মা। এখানে মরিচের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার পাশে এইভাবেই সবসময় সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও অনেকের কাছে পৌঁছিয়ে দিবেন। যে দেখুন কি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। এখানে 2 চামচ হলুদের গুঁড়ো আর 4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছে। আমাদের চুলার গ্যাস দিন দিন কমেই যাচ্ছে। আপনাদের এই সমস্যা কার কার বাড়িতে হচ্ছে? গ্যাসের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। রান্না করতে বেশ সময় নিয়ে লাগে। দেখুন গ্যাসের পরিমাণ খুবই আস্তে, কারণ চুলাতে তেমন গ্যাসই থাকে না এখন। প্রায় সময় গ্যাসের সমস্যা দেখা যায়। আপনাদের কার কার বাড়িতে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে তো অনেক গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে। দেখুন দেখতে কত অপূর্ব সুন্দর লাগছে না? খেতেও ততটি লোভনীয় লেগেছে আর সুস্বাদু। আজ অনেক দিন পর ভিডিও দিলাম। গত 2 দিন দেওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। তার জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই প্রার্থনা করবেন। দেখুন মা কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত স্বাদ। এই ক্ষেত্রে দেখুন কষানোর পর দেখতে এরকম। এটা কষানোর পর এখানে কোনো জল ব্যবহার করা হয়নি। মাংসের যে নিজস্ব জল তারপর দেখুন কষানো শেষে জল দিয়ে দিয়েছে। আর আস্ত 3টা রসুন দিয়ে দিয়েছে ঘরে খাওয়ার জন্য। কার কার এরকম মাংসের সাথে আস্ত রসুন খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। কি সুন্দর কালার এসেছে দেখুন। মুরগির যে ডিমগুলো ছিল এই মুহূর্তে ডিম আর কলিজা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রথমে দিলে তা ভেঙে যাবে। দেখতে কত লোভনীয় লাগছে না বলুন? খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনাদের বাসায় কারা কারা এই ডিম খান অবশ্যই জানাবেন। আমাদের ঘরে আমার বাবা আর মা খায়, আর কেউ খায় না, আর কাউকে দেয় না আসলে। এই দেখুন ফুটে উঠেছে ঝোল। রান্না শেষের দিকে, এখন নামিয়ে নিব। এখানে আজকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিতে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের রান্না কমপ্লিট। এই দেখুন লুকটা কত দুর্দান্ত হয়েছে বলুন? কত লোভনীয় দেখতে লাগছে, খেতেও দুর্দান্ত স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য প্রার্থনা করেন আমিও জানি সুস্থ হয়ে উঠি। ধন্যবাদ।